দেশলাইটা আজ সকাল থেকে ভালো মা এই গানটাই গেয়ে গেল। আজ হচ্ছে ইলিশ মাছ, পাবদা মাছ আর পমফ্রেট মাছ। আর এখন শুধু মাছ। আর এখন কত দূর এগিয়েছো? এখন বাজে 8টা। এবার কেকটা কাটাতে হবে। আর ওইদিকে আমাদের অর্ডার দেওয়া ছিল খাবার, সেটাও এসে গেছে। ও ফাটাফাটি, ও লাভলি। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকালবেলা বৃষ্টি 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 বৃষ্টি, চারিপাশ ভিজে। আমি আশার বেবি আর আমার জন্মদিনে প্রত্যেকবার বৃষ্টি হয়, প্রত্যেকবার। যাই হোক, এই বৃষ্টি নিয়ে আমার চলছে লাস্ট 30-32 বছর ধরে। আর এখন বেরোচ্ছি মাছ কিনতে। সুপর্ণা আজকে বেশ কয়েক রকমের পদ রান্না করবে, মোস্টলি মাছ দিয়ে। আজকে হবে ইলিশ মাছ, পাবদা মাছ, আরেকটা বোধহয় পমফ্রেট না কিছু একটা হবে। ওটাও নিয়ে অলরেডি আগে এসছে। যাবো বারাসাত বাজার, ওখানে এক জায়গায় মাছ খুব ভালো পাওয়া যায়। আমরা স্পেশাল দিনে ওখান থেকেই মাছ আনি, যদিও ফোন করে বলে দেওয়া আছে। তবে ওখানে গেলেই আর কি, মানে যতক্ষণ না হাতে পাচ্ছি এই বৃষ্টির দিনে, ততক্ষণ পেয়ে গেছি যে বলা এটা যাবে না। এই সকাল সকাল আগে মাছটা আনি। আর ও যাবে পুজো দিতে কালীবাড়িতে, যা কথা হয়েছে। এবং কালকে যেহেতু শুতে অনেক দেরি হয়েছে, আজকেও আর্লি উঠে গেছি আমরা। এবার ও পুজো ফুজো দিয়ে এসে রান্নায় লাগবে। আমি তো মাছ এনেই খালাস, কারণ আজকে আমার কোনো কিছু করা বারণ। আজ আমার প্রতি প্রিন্স ট্রিটমেন্ট হবে। তাই আমি প্রিন্স ট্রিটমেন্টের মানে মুডটা অন হবে সকালবেলা মাছটা এনে দেওয়ার পর থেকে। তাই আমি ওইটুকু তাড়াতাড়ি করে নিয়ে চলে আসি। এই স্টার অফ দ্য ডে পদ্মার ইলিশ, এনার জন্যই সকালবেলা বৃষ্টি ভিজে এত দূর আসা। আর এই যে পেটের লাল দাগটা, এটাতেই কিন্তু আইডেন্টিফাই করে যে পদ্মার ইলিশ। আমরা টোটাল 3টে মাছ নিয়েছি, আর প্রত্যেকটা মাছই 1 কেজির উপরে সাইজ। পুজোটা তো দিতে গেলাম, কিন্তু ওখানে বললো 10:30টায় ঠাকুরমশাই আসে। তো সেই জন্য আমি মিষ্টিটা নিয়ে বাড়ি আবার চলে এসেছি। ট্যাপকেই পাঠাবো পুজোটা দিতে তাহলে। আর এই এখন নিচে কিছু ফুল টুল নিয়ে এসেছি, সেটা নিয়ে নিচে যাব, গিয়ে ওদিকে রান্নার জোগাড়জাত শুরু করব। সকাল সকাল চালগুলো ভিজিয়ে রাখা হয়েছে। এদিকে এখানে 5 রকমের সবজি কেটে, 5 রকম ভাজা হবে যেহেতু, সেই সবজি কেটে রাখা রয়েছে। এদিকে পমফ্রেট মাছ এসে গেছে, ওদিকে ইলিশ মাছ এসে গেছে, পাবদা মাছ এসে গেছে। মোটামুটি এখন প্রিপারেশন চলছে পুরোপুরি দমে। মাছ নিয়ে চলে এসেছি। ওখানে বেশ অনেকটা টাইম লাগলো, কারণ মাছটা ছিল না। আর আমার জন্য অলরেডি আলাদা জায়গায় রেখে দিয়েছিল, ওখান থেকে আনালো ওপার বাংলার ইংলিশ। আর ওটা কাটতে কাটতে টাইম লাগলো। আর এখন যাচ্ছি কালীবাড়ি এই মিষ্টি, কারণ সুপর্ণা সকালে যখন গেছিলো তখনও পুজো নেওয়া শুরু হয়নি। আমি স্নান টান করে একদম নতুন জামা পরে যাচ্ছি পুজোটা দিতে। আজ সকাল থেকে একদম কড়া হাতে রান্না শুরু করে দিয়েছে। এখন হচ্ছে 5 রকম ভাজা। তা আজকে মেনু কি বলো? আজ হচ্ছে ইলিশ মাছ, পাবদা মাছ আর পমফ্রেট মাছ। আর এখন শুধু মাছ। আর এখন কত দূর এগিয়েছো? সবে ভাজাভুজি হচ্ছে, পায়েসটা ভাজা করে ফেলেছে। আর এবার বসবে হচ্ছে, মাছগুলো ধোয়া হচ্ছে, মাছ তারপরে শুরু হবে। এখনো মানে জাস্ট শুরু হয়েছে। বাহ, জাস্ট চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সকাল থেকে কি অবস্থায় যাচ্ছি। যাই হোক, ওদিকে ইলিশ, পাবদাটা ভালো মা করেছে, সব কমপ্লিট। আর এবার যেটা বাকি আছে সেটা হচ্ছে শুধু তন্দুরি পমফ্রেট, সেটাই মাইক্রোতে দিয়েছি। এই যে ঘুরছে, এখন ঘুরছে তন্দুরি পমফ্রেট। এইটা হলেই মোটামুটি লাঞ্চ সার্ভ হয়ে যাবে, বার্থডে স্পেশাল লাঞ্চ। ওহো, আজকের মেনু একদম চকচক করছে এই থালায়। এত আমি খেয়ে শেষ করতে পারবো কিনা সেটাই ভাবছি। এদিকে এই পায়েস করেছে ভালো মা, এখানে রয়েছে ডাল, তার পাশে ভাপা ইলিশ, এটা পাবদা মাছের ঝোল, পমফ্রেট, ইলিশ মাছ ভাজা, তার সাথে আরো 5 রকমের ভাজা। ও আর এদিকে চাটনি। বেলা এত খেয়েছি, ইলিশ, পাবদা, পমফ্রেট, মানে নড়তে পারছিলাম না। খেয়ে উঠে এসে ঢাস হয়ে
মানে আর দিচ্ছিল না। কিন্তু আবার এখন বাজে 5টা, এখন ওই বাড়ি যাচ্ছি, টাইট শিডিউল। ওই বাড়ি যাবো, ওই বাড়িতে মা দিদি একটু আয়োজন করে রেখেছে, সেইটা করে আবার বাড়ি ফিরতে হবে। মাম্মাম রাত্রিবেলা কেক কাটার জিনিসপত্র করে রাখবে, এটা আমি এখন অবধি জানি। ওটা নিয়ে আমার জন্য সারপ্রাইজ, ও আমাকে বলেনি, কাকিয়ার থ্রুতে আমি জানতে পেরে গেছি অলরেডি। যাই হোক, আর তাই আজকে আবার সন্ধ্যেবেলাটা নতুন জামা পড়েছি, কারণ কার জন্মদিনে পেয়েছি, এটা আমাকে মাঝিয়ে দিয়েছে। আর ব্যাস রেডি। আর বাড়ি থেকে বাড়িয়ে যাচ্ছি বলে হাফ প্যান্ট পরে নিলাম, আর ভালো লাগছে না। তো গাড়ি বার করবো, বেরোবো। জন্মদিনটা কেমন কাটছে বলো? ও ফাটাফাটি, ও ফাটাফাটি, ও লাভলি। নিচে মায়েদের খাবারটা নেব, একটু মাছ আর 2 রকম মাছ একটু নেওয়ার আছে, তো ভালো মা বার করে রেখেছে, ওটাই নেব। এই যে মায়েদের খাবার নিয়ে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এতে এসে গেছি মায়ের বাড়ি। কি বাডা খালি ঘুরে বেড়াচ্ছ? হেভি ব্যাপারটা। মা কি খাবারের আয়োজন করেছে কে জানে বাবা। খাও খাও, একটা দিন খাওয়াই যায় এরকম ভাবে। কালকে আবার খাবো। চলো বেল মারো। এই আমাদের দরজা লাগাও। হ্যাপি বার্থডে বয় তো নতুন জামাই পরেছে। এই জন্মদিনের জন্য এইদিকে সেকেন্ড লট অফ খাওয়া দাওয়া তৈরি হচ্ছে। এয়ার ফ্রায়ারে হচ্ছে কাবাব, এখানে আপাতত কাবাব ম্যারিনেটেড রাখা, দেখে বোঝা যাচ্ছে শিক কাবাব। ওইদিকে মিষ্টি অলরেডি সাজিয়ে রাখা হয়ে গেছে, এখনো প্লেটিং হয়নি ঠিক করে। আর এইদিকে সারাদিন খাটনি করে বেচারা শুয়ে পড়েছে। এখন বাজে 8টা, এবার কেকটা কাটাতে হবে। আর ওইদিকে আমাদের অর্ডার দেওয়া ছিল খাবার, সেটাও এসে গেছে। এই যে আমাদের কেক দিদি এনেছে। এই যে আমাদের বার্থডে বয়, এখন বার্থডে বয় সব মাও বসে পড়েছে পাশে, কেকও এসে গেছে এখানে। আমি আজকে প্রচন্ড খুশি, আমার আজকে জন্মদিন। আমি আজকে হার্দিক পান্ডিয়া হয়ে গেছি। চলো আগুন দাও, যা দিদি পাশে বস। ও আগুনের এটা কোথায় দেশলাইটা? আগুনের পরশ। আজ সকাল থেকে ভালো মা এই গানটাই গেয়ে গেল। না না এই গানটা না, আর একটা কি গান গাইছিল, নিজেই জ্বালাচ্ছে নিজের মোমবাতি। বার্থডে যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। উইশ করে কাটো, যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু। আবার ফু দিতে হবে। আরে খাওয়া সন্ধ্যেবেলার প্রথম আইটেম কাবাব, মালাই কাবাব, সাদা প্রিপারেশন মালাই কাবাব। মিষ্টি আমার পক্ষে এখন এতগুলো খাওয়া সম্ভব না, তাই মিষ্টিগুলো আমাকে বাড়ি নিয়ে যেতে হবে। কাবাবটা খাই, তারপর আবার ডিনারে। ওরে বাবা, এত খাবার সকাল থেকে চলেই যাচ্ছে, কাল রাত থেকে চলছে অ্যাকচুয়ালি, কালকে অবধি চলবে, ম্যারাথন অফ ফুড। ওটা ভাই খেয়ে বলো কেমন রান্না করেছে হাটারির লোকেরা। হাটারির লোকেরা ফোন করে দেবো, হাটারির লোকেদের, যে এটা এরকম হয়েছে, ওটা ওরকম হয়েছে। কিন্তু এতটা আমি শেষ করতে পারবো কিনা এই ডাউট। খাও খাও, পারবে পারবে। তোমরা বসো, শুরু করলাম। আমাদের খাবার দাবার এখানে রেডি হয়ে গেছে, মা বসে পড়ো চলো। এখন বাজে 9:15, বেরিয়ে পড়েছি বাড়ির থেকে এবার, কারণ ওখানে আমার মাম্মা ওয়েট করছে আমাদের জন্য। কাকাই গিয়ে কেক কাটানোর, ও কি ভিআইপি। না না, নজর না লাগুক, এরকমই যেন প্রত্যেকটা জন্মদিন কাটে, তাই তো? হ্যাঁ এরকম ম্যারাথন জন্মদিন চলছে, ম্যারাথন সত্যি তাই। বাড়ি এসে গেছি, আমাকে বলা হয়েছে উপরে থাকতে, নিচে মাম্মাম নাকি সবকিছু রেডি করে দেওয়ার সারপ্রাইজ দেবে। যাই হোক, আমি উপরে এখন ওয়েট করছি, আমার কল এক্ষুনি আসবে আর আমার নিচে যেতে হবে কেক কাটার জন্য। এইটাই ঠিক লাগছে। আরে হার্টের শেপটা তো চৌকো এতে আছে যেহেতু, সে তো এরকমই ঠিক আছে। ওই দিকেই রাখ, কাকাই ওখানটাই বসবে, তুই পাশে দাঁড়াবি। যা একটা জামা পরে নে, যা।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কাকাই। অসম্ভব ভালো একটা বার্থডে কাটলো। এই বার্থডেটা অনেক দিন মনে থাকবে। আর এত খাবার দাবার, এত বিশেষ। আর হ্যাঁ, সবাইকে হয়তো আমি আজকে সারাদিনে রিপ্লাই করতে পারিনি ঠিক করে, কালকে বা পরশু আমি সময় বার করে প্রত্যেককে রিপ্লাই করব। আর তোমাদের উইশের জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। প্রচন্ড টায়ার্ড, কালকেও লং ডে, কালকেও অনুষ্ঠান রয়েছে। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।